আবারও হসপিটাল থেকে লাট্টুকে তুলে নেওয়ার পরিকল্পনা করল বিজিত লাহিড়ী। বিজিত লাহিড়ীর টাকার কাছে বিক্রি হয়ে সৌরভ লাট্টুকে হসপিটাল থেকে তুলে নিতে চায়। আর সৌরভের সব প্ল্যান জেনে যায় পরশুরাম বলরাম। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সত্যজিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জি বাসে করে যাচ্ছিল। তখনই কিছু গুন্ডা তাদের মুখোমুখি দাঁড়ায়, তাদেরকে আক্রমণ করে। বাস ড্রাইভার সহ সত্যজিৎ মুখার্জির মাথায় চেম্বার তাক করে। সত্যজিৎ মুখার্জি বলে, তোমরা কারা, কি চাও তোমরা? গুন্ডা তখন সত্যজিৎ মুখার্জিকে বলে, আপাতত বাস গিয়ে শ্মশানের সামনে দাঁড়াবে, এমন মার মারবো সোজা চুল্লিতে। যেই কথাটা শুনে সত্যজিৎ মুখার্জি খুব ভয় পেয়ে যায়। এরপর দেখানো হয় গুন্ডারা যখন সত্যজিৎ মুখার্জিকে টার্গেট করেছে, ঠিক সেই মুহূর্তেই সেখানে হাজির হয়েছে পরশুরাম। পরশুরামকে দেখে সত্যজিৎ মুখার্জির মুখে হাসি ফুটে ওঠে, আর সেই সাথে কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে যায়। যেখানে বিপদ সেখানেই হাজির হয়ে যাচ্ছে পরশুরাম। এরপরে গুন্ডাদের সাথে পরশুরামের ফাইট শুরু হয়। এক পর্যায়ে সেই ফাইটে অংশ নেয় বলরাম পরশুরাম দুজন মিলেই বিজিত লাহিড়ীর পাঠানো গুন্ডাদের সাথে ফাইট করতে থাকে। এক পর্যায়ে সব কয়টা গুন্ডাকে শুইয়ে ফেলে তারা। তখনই একজন গুন্ডার পকেটে থাকা ফোন বেজে ওঠে। পরশুরাম কল রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে বিজিত লাহিড়ী বলে, কি বডি ফেলেছ? পরশুরাম বলে, হ্যাঁ বডি ফেলেছি, তবে সেইটা সত্যজিৎ মুখার্জি কিংবা কর্ণ চ্যাটার্জির নয়, বরং তোর পাঠানো গুন্ডাদের। এটা শুনে বিজিত লাহিড়ী বলে, কে কে বলছেন? তখনই পরশুরাম বলে, কমন ম্যান পরশুরাম বলছি। বিজিত লাহিড়ী, জেল থেকে বের হয়ে আবারও জেলে যাওয়ার ব্যবস্থা করেছিস? একটা কথা মনে রাখিস, এই পরশুরাম আছে, তোর পুরো পরিকল্পনাই সফল হতে দেবে না। এই বলে পরশুরাম কল কেটে দেয়। আর বিজিত লাহিড়ী রাগের আগুনে জ্বলতে থাকে। বিজিত লাহিড়ী ভাবে আবারও ওরা প্ল্যানে সফল হতে পারল না, সত্যজিৎ মুখার্জিকে শেষ করতে পারল না। এদিকে দেখানো হয় বলরাম বলে, কাকাবাবু। এটা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, এই কে তোমার কাকাবাবু? বলরাম বলে, আমি তো আপনাকে বলিনি, আমি তো ওনাকে বলেছি। এরপরে বলরাম সত্যজিৎ মুখার্জিকে বলে, কাকাবাবু কি কি বাজার করলেন? সত্যজিৎ মুখার্জি বলে, এই তো চুনো মাছ কিনেছি, ফুলকপি কিনেছি, আরও কিছু সবজি কিনেছি, সেই সাথে ভেটকি মাছও কিনেছি। এটা শুনে বলরাম বলে, এই পরশুরাম, আজ তবে তোর বাড়িতে আমরা আসছি, বুঝলি? তোর বউকে বলিস ভালো করে রান্না করতে। পরশুরাম বলে, আরে ঠিক আছে আসবি। এরপরে পরশুরাম, বলরাম, মায়া সেই গুন্ডাদের বাস থেকে নামিয়ে নিয়ে যায়। অন্যদিকে কর্ণ চ্যাটার্জি সত্যজিৎ মুখার্জি বাস থেকে নেমে আসে। সেই সাথে পরশুরামও বাস থেকে নেমে ওখান থেকে চলে যেতে চাইলেই পিছন থেকে সত্যজিৎ মুখার্জি পরশুরামের কাঁধে হাত রাখে। সত্যজিৎ মুখার্জি পরশুরামকে বলে, তুমি আবারও আমাকে বাঁচালে। তখনই পরশুরাম বলে, এটা তো হবারই ছিল, আপনি কর্ণ চ্যাটার্জির র্যাকেটের সাথে জড়িয়েছিলেন, আর এই র্যাকেট এবার আপনাকেই ঘিরে ধরেছে। বিজিত লাহিড়ী বারবার চেষ্টা করছে আপনাকে শেষ করতে, আপনার ওপর আবারও বিপদ আসবে, তবে চিন্তা করবেন না, আমিও আসব, পরশুরাম আবারও আপনাকে বাঁচাবে। এরপরে পরশুরাম বলে, দিন বাজারের ব্যাগ দিন, আসুন আমার সাথে। এরপরে বাজারের ব্যাগ হাতে নিয়ে পরশুরাম হাঁটতে থাকে, আর তার পিছনে পিছনে হাঁটতে থাকে সত্যজিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জি। তবে পরশুরামের দিকে তাকিয়ে সত্যজিৎ মুখার্জি হাসছে, তার চোখে অদ্ভুত এক মুগ্ধতা। যেই ছেলেকে ভীরু, কাপুরুষ, অসহায়, কমন ম্যান ভেবে সারা জীবন অপমান করেছে, তার বীরত্ব দেখছে, দেখছে তার লড়াই করার ক্ষমতা, সে কতটা সাহসী আর কতটা বীর। আর এটাই এবার সত্যজিৎ মুখার্জিকে মুগ্ধ করছে। এরপর দেখানো হয় তারা বাড়িতে ফিরে আসে। পরশুরাম তটিনীকে ডাকে, দেখো তোমার বাবা আর তোমার কাকাবাবু চলে এসেছে। এটা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, এই কে কাকাবাবু? হ্যাঁ, কোন জন্মের কাকাবাবু আমি? তখনই পরশুরাম বলে, বলবো কিছু? কর্ণ চ্যাটার্জি বলে, না না থাক, কিছু বলতে হবে না। তখনই তটিনী ছুটে এসে বলে, কি গো কি হয়েছে? পরশুরাম বলে, দেখো এসেছে। এরপরেই কর্ণ চ্যাটার্জি বলে, বাড়িতে এক কাপ কফিও খেলাম না, আরাধ্যা বারবার করে বলল কফি বানিয়ে দেবে। তখনই তটিনী বলে, ও মা, কাকাবাবু আপনি চা কফি কিছুই খাননি? ঠিক আছে, কোনো চিন্তা করবেন না, আমি বরং আপনার জন্য চা বানিয়ে আনছি। তখনই সেখানে এসে পিকো পিকো এসে বলে, ও মা, নিমপাতা দাদু তুমি চলে এসেছো? নিমপাতা দাদু শুনে তটিনী হাসতে থাকে, আর কর্ণ চ্যাটার্জি রেগে যায়। পিকো বলে, নিমপাতা দাদুকে চা দাও,
সেই সাথে বিস্কুট দাও, চায়ে ডুবিয়ে ডুবিয়ে বিস্কুট খাবে। এটা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, কি কী সব অদ্ভুত খাবার। তখনই তটিনী বলে, কেন কাকাবাবু, আপনি খাস্তা বিস্কুট খান না? কর্ণ চ্যাটার্জি বলে, না, আমাকে কুকিজ দাও। এটা শুনে পরশুরাম বলে, যেটাই আপনাদের ওখানে কুকিজ, সেটাই আমাদের এখানে খাস্তা বিস্কুট। এটা শুনে সত্যজিৎ মুখার্জি হাসতে থাকে। সত্যজিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জিকে বলে, আরে মশাই, আপনার দেখছি খুবই বায়না, চুপ করে বসুন তো। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, শুধু কি চা বিস্কুটই দেবে, ব্রেকফাস্ট দেবে না? তটিনী বলে, কি খাবেন বলুন? না মানে আপনি চাইলে আমি আপনাকে মাখন রুটিও দিতে পারি, আবার আপনি চাইলে আমি আপনাকে নুডলসও বানিয়ে দিতে পারি। তখনই পরশুরাম বলে, তবে এর চাইতেও একটা দুর্দান্ত খাবার আছে। কর্ণ চ্যাটার্জি বলে, কি? পরশুরাম বলে, বাড়িতে দুধ, কলা আর সেই সাথে চিড়ে আছে, আপনি চাইলে আপনাকে চটকিয়ে মাখিয়ে দিতে পারি। এটা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, হোয়াট, চটকিয়ে মাখিয়ে মানে? তুমি কি আমার সঙ্গে তামাশা করছো? তুমি কি আমাকে হ্যারেস করছো নাকি? এটা শুনে পরশুরাম বলে, মোটেই না। সত্যজিৎ মুখার্জি বলে, চুপ করুন তো, এত কথা কেন বলছেন? এরপরেই সত্যজিৎ মুখার্জি তটিনীকে বলে, জানিস তো মা, আমার খুব ভালো লেগেছে আজ, নিজের হাতে বাজার করেছি। কর্ণ চ্যাটার্জি বলে, কি ভালো লেগেছে, কি ভালো লেগেছে? বাসে করে আসতে হয়েছে, আর ওই বাসে বসেছিল আমার লিফটম্যান, আর আমি ওই বাসে এসেছি। আমার বাড়িতে, আমার গ্যারেজে কত গাড়ি আছে, আর কর্ণ চ্যাটার্জি কিনা বাসে করে এসেছে। তটিনী বলে, তাতে কি হয়েছে কাকাবাবু, আপনি গাড়ি করে আসলেও এখানেই আসতেন, আর বাসে এসেও এখানেই এসেছেন। এরপরে কর্ণ চ্যাটার্জি সত্যজিৎ মুখার্জিকে বলে, আমি তো জানি আপনি এই সব কিছু ভেগ ধরেছেন, কোর্টে কেসটা যাতে ডিসমিস হয়ে যায় তাই এসব করছেন। সত্যজিৎ মুখার্জি বলে, প্রথমে সেজন্যই এই ভেগটা ধরেছিলাম, তবে এখন বুঝেছি এখানেই প্রকৃত সুখ, এখানেই আছে শান্তি, রসবোধ। জীবনের আসল মানে হয়তো এটাই, আর আমরা যেভাবে জীবনযাপন করি ওটাকে জীবন বলে না। অর্থ মানুষকে সুখী করতে পারে না, আসল সুখ তো মানুষের সাথে সম্পর্কে। এরপরেই তটিনী বলে, ঠিক আছে বাবা, আমি তবে চা বানিয়ে আনছি। পরশুরাম বলে, তোমার চা বানাতে হবে না, আমি চা বানিয়ে আনছি, তুমি বরং ব্রেকফাস্ট বানিও। তখনই সত্যজিৎ মুখার্জি বলে, আমিও দেখব আমার জামাই কি করে রান্না করে। পিকো সত্যজিৎ মুখার্জি পরশুরাম ওখান থেকে চলে যায়। অন্যদিকে কর্ণ চ্যাটার্জি তটিনীকে বলে, তুমি কি চাইছো বলো তো? তটিনী বলে, কি চাইছি মানে? কর্ণ চ্যাটার্জি বলে, না মানে, তুমিও জানো আমিও জানি সেদিন গঙ্গায় কি হয়েছিল, কতগুলো বডি ভেসে এসেছিল। তখনই তটিনী বলে, আমি তো জানি আপনি পোশাক পাল্টিয়েছেন, কিন্তু ভেতর থেকে মানুষটাকে পাল্টাতে পারেননি। কর্ণ চ্যাটার্জি বলে, আর তুমিও তো পাল্টাওনি, তুমি নিশ্চয়ই কোনো র্যাকেটের সাথে জড়িয়ে আছো। তটিনী বলে, আমি যে আসলে কিসের সাথে জড়িয়ে আছি সেটা কি এতদিনও আপনি জানতে পারেননি? আপনার তো অনেক পাওয়ার, অনেক ক্ষমতা, অনেক টাকা। এটা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, না, আমি জানতে পারিনি। বলো তুমি কে? কোর্টে তুমি কি যাবে? তখনই তটিনী বলে, কোর্টে আমি যাব, আমার ছেলে, মেয়ে, আমার হাজব্যান্ড, এমনকি আমার দিদি নন্দিনী মুখার্জিও যাবে, কেউ আটকাতে পারবে না। অন্যদিকে দেখানো হয় বিজিত লাহিড়ী নন্দিনীকে কল করে, তাকে টাকার লোভ দেখায়, এমনকি তাকে ভয়ও দেখায়। আর নন্দিনী মুখার্জি বিজিতকে চ্যালেঞ্জ করে বলে, তুমি যাকে ভয় দেখাচ্ছ একজন কালো কোট পরে আছে, আর আরেকজনের হাতে আছে লোডেড চেম্বার। বিজিত লাহিড়ী বলে, আমাকে ওইসব চেম্বার দেখিও না, আমার অনেক চেম্বার আছে। নন্দিনী বলে, হ্যাঁ, আর সবটাই অবৈধ। বিজিত লাহিড়ী, কোর্টে তো আমি যাবই। বিজিত বারবার করে নন্দিনীকে অনুরোধ করে, তাকে ভয় দেখায়, টাকার লোভ দেখায়। নন্দিনীর এক কথা, সে কোর্টে যাবেই। বিজিত তখন চ্যালেঞ্জ করে বলে, আমিও তোমাদেরকে কোর্ট অবধি পৌঁছাতে দেব না। তখনই সেখানে আসে আয়েশি। বিজিতের সাথে নন্দিনী কথা বলছে দেখে আয়েশির চোখে জল ছলছল করে। নন্দিনী বলে, তুই আবার কাঁদছিস কেন? আয়েশি বলে, মানুষটাকে তো ভালোবেসেছিলাম। নন্দিনী বলে, ওইসব ভালোবাসার কথা ভুলে যা, ও এক নম্বরের ক্রিমিনাল। এরপরই নন্দিনী পরশুরামকে কল করে বিজিতের কথা জানায়। বিজিত লোভ দেখাচ্ছে, থ্রেট করছে। পরশুরাম বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনাকে কোর্ট অবধি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। এদিকে আগামী পর্বে দেখানো হবে বিজিত লাহিড়ী সৌরভকে কল করে বলে, তোমার মায়ের অ্যাকাউন্টে 5 কোটি টাকা ঢুকেছে, এবার আমার কথা অনুযায়ী হসপিটাল থেকে লাট্টুকে তুলে নাও, আর ওকে তুলে নিয়ে আমার ডেরায় এনে দাও। এটা শুনে সৌরভ হাসতে থাকে। অন্যদিকে সৌরভের সব পরিকল্পনা জানতে পেরেছে বলরাম। বলরাম পরশুরামকে জানায়,
দোলের দিনে সৌরভ নিশ্চয়ই কোনো ঘটনা ঘটাবে, আর সৌরভ আমাদের ফাঁদে পা দিয়েছে।